হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম সকলকে আরেকটা নতুন ভিডিওতে। অ্যাকচুয়ালি বছরের প্রথম দিন অনেক দিন আগেই শুরু হয়ে গেছে, প্রায় এক সপ্তাহ কেটে গেছে। বাট আমার ভিডিও অনেক দিন পর আসছে, তো এটাই আমার বছরের প্রথম ভিডিও। তো হ্যাপি নিউ ইয়ার সকলকে। 11টার সময় বেরিয়েছি, প্ল্যানিং ছিল 8টা সাড়ে 8টায় বেরোনোর। তো যাই হোক, বেরোতে বেরোতে 11টা সাড়ে 11টা বেজে গেছে, আর এখন রাস্তায় বীভৎস জ্যাম। অ্যাকচুয়ালি যেখানে যাচ্ছি মেবি ওটা 12:30টায় জায়গাটা বন্ধ হয়ে যায়। কখন পৌঁছাতে পারবো জানি না যদি এরকমই জ্যাম থাকে। আজব মানুষ ভাই, বাইক আসছে বাইকের সামনে এসে দাঁড়িয়ে যাচ্ছে, আর কিছু হলে বাইকের দোষ। লিটারেলি অশিক্ষিত মানুষের কোনো কমতি নেই আমাদের রাজ্যে। তো যাই হোক ভাই, সকালবেলা করে এত ঠান্ডা পড়ছে ভাই, আমি যদি আগের মতো কোথাও কাজ করতাম না স্যালারিতে, তো সত্যি বলছি আমাকে কাজ থেকে বের করে দিত। এত লেট করে উঠছি এখন, আগে যদিও এই জিনিসটা ছিল না আমার, বাট এখন করে হয়ে গেছে। তো কোথাও যদি স্যালারিতে থাকতাম সত্যিই আমাকে বের করে দিত। আমি বিভৎস জ্যাম রাস্তায়। একটু ফাঁকা হোক আবার ক্যামেরাটা অন করব। ও কাকা চলো না। হ্যাঁ ধর। ভাই যারা কলকাতার রাস্তায় গাড়ি চালাতে পারবে না, তারা আই থিঙ্ক সব জায়গায় গাড়ি চালাতে পারবে। এই আজব আজব প্রাণীরা গাড়ি চালাচ্ছে, মানুষ তো না। এই এতক্ষণ পরে জ্যাম কাটিয়ে প্রিন্সেপ ঘাটের রাস্তায় ঢুকে গেছি। খুব বিচ্ছিরি জ্যাম হয় এই টাইমটাতে। নেক্সট টাইম থেকে আর এই টাইমে বেরোবো না। এই এখনই ঘড়িতে টাইম 11:30। কটা বাজে? 11:19 না, এখন 11:30। আধ ঘন্টার মধ্যে ঢুকতে হবে। ভাই দেখো, ফাইটার প্লেন, সামনে ট্যাঙ্ক, এখানে মোটর ড্রাইভিং স্কুল, আই মিন গাড়ি। এই রাস্তাটা আই থিঙ্ক কলকাতার মধ্যে নিউ টাউন আর এই প্রিন্সেপ ঘাটের রাস্তাটা সব থেকে পরিষ্কার রাস্তা। আই ডোন্ট নো, বাট আমার মনে হয়। ডান দিকে ফোর্ট উইলিয়াম, বাঁ দিকে প্রিন্সেপ ঘাট।
ভাই কন্টেন্ট খুঁজছি, কন্টেন্ট পাচ্ছি না রাস্তায়। না অন্য সময় বেরোলে কত অ্যাক্সিডেন্ট কত কিছু দেখতে পাই, বাট এখন কিছুই দেখতে পাচ্ছি না। ক্যামেরা অন করলেই কিছু চোখে পড়ে না, বাকি ক্যামেরা অফ করলেই সেই টাইমে সব কিছু চলে আসে সামনে। বাকি এখন কন্টেন্টের থেকে আমাকে তাড়াতাড়ি যেতে হবে। অ্যাকচুয়ালি ভাই এই দেখো গঙ্গা নদী, এখানে মেবি ম্যারাথন না পুণ্যস্নান গঙ্গাসাগরের জন্য ব্যানার টাঙিয়েছে সব হোর্ডিং। ওকে চলো আমরা সোজা বেরিয়ে যাব। বাই দ্য ওয়ে আজকের অ্যাকচুয়ালি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে খাটু শ্যাম মন্দির, যেটা হাওড়াতে আছে। জায়গাটার নাম এক্স্যাক্টলি আমি ঠিক জানি না, মেবি ঘুঘুরি শ্যাম বলে জায়গাটা। আর যাওয়ার রিজন হচ্ছে আজকের আমার একজন খুব স্পেশাল বলতে খুব কাছের একজন মানুষের বার্থডে, তো দেখা তো করতে পারিনি আজকের। তো দ্যাটস ওয়াই মন্দিরে গিয়ে তার জন্য ঠাকুরের কাছে ভগবানের কাছে প্রে করা, যার জন্যই আজকের যাওয়া। এবার প্রবলেম এটাই হয়ে গেছে যে লেট করে আমি বেরিয়েছি, আর মন্দির বন্ধ হয় 12:30টায়। হাতে আছে 1 ঘন্টার থেকেও কম টাইম, পৌঁছতে পারলে ঠাকুরের দর্শন পাবো, না হলে পাবো না। এবার এত দূর যাচ্ছি, দর্শন না পেলেও খারাপ লাগবে, সেই কারণেই তাড়াহুড়ো করে যাওয়া, আর কিছুই না। ভাই ফাঁকা রাস্তা থাকতেও কেন যে পাশে পাশে যায় আমি বুঝতে পারি না, কি পায়। মেবি আজকের তোমাদের একটু দেখে মনে হতে পারে গাড়িটা ছাপড়ির মতো চালাচ্ছি, বাট ট্রাস্ট মি আমি তাড়াহুড়োতে পরে চালাতে হচ্ছে জাস্ট। মিলেনিয়াম পার্ক, আমাদের আর্মিদের গাড়ির ডালাতে একটা বুলেট ওঠানো। ভাই বুলেট আর্মিরা চালালে কিন্তু আলাদাই লাগে, নর্মাল মানুষের একটা বুলেট চালানো আর আর্মিদের বুলেট চালানো ভাই টোটালি আলাদা। এইগুলো পুরোটাই বড় বাজারের এরিয়া, আর পাশ থেকে আমরা যাচ্ছি, হাওড়া ব্রিজ ক্রস করতে হবে আমাদের। এই তোমাদের জন্য একটা অ্যাডিশনাল টিপস দেবো, সামনে ফেব্রুয়ারি মাস আসছে, তো তোমাদের যাদের গার্লফ্রেন্ড আছে, যারা গোলাপ গিফট দিতে চাও মানে রোজ গিফট করতে চাও তাদের গার্লফ্রেন্ডকে, তো তারা না বড় বাজারের ঠিক যে সিগন্যালটা আছে ওই সিগন্যালটা ক্রস করে সোজা আসবে, বড় বাজারে ঢুকে যাবে না, মানে ডান দিকে ঢুকে যাবে না। তো ওই সিগন্যালটা ক্রস করে তারপর বাঁ দিকে দেখবে অনেক রাস্তা চলে গেছে, মানে যেটা বেসিক্যালি আমাদের কিছু কিছু বাংলার কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা এখানে শ্যুট করতে আসে, দেখবে যে ঘাট আছে, মানে এই সাইড থেকে নিচে যে ঘাটটা দেখা যায়, তো এইখানে জিজ্ঞেস করবে যে ঘাটটা কোথায়। এবার যখন ওই রাস্তাটায় ঢুকবে ওখানে একটা মার্কেট আছে, ওই মার্কেটে গোলাপ অনেক সস্তায় পাবে তোমরা, 100 টাকার কম করে না করে হলেও 30 থেকে 35 পিস গোলাপ তো পেয়েই যাবে।
আর সেখানে বাইরে যদি তোমরা কিনতে যাও তো তোমাদের এক পিসের দাম নিয়ে নেবে প্রায় ধরো 40-50 টাকা, যদি রোজ ডেতে হয়। তো এইটা তোমাদের জন্য একটা টিপস। আর ভাই আমার এমটি চাকাটা ব্রেক মারলে স্কিড মারছে। এবিএস তো কাজ করছে বাট স্টিল স্কিড করছে, কেন কি জানি। ভাই এই আর একটা জ্যাম পর্ব শুরু, স্পেশালি এই টাইমটাতে। আমি কোনো দিন আসিনি, শুধু রবিবার ছাড়া। আজকের জানি না কি বিচ্ছিরি জ্যাম পাবো এখানে। কি এটা পিছাবনি? ভাই হাওড়ার এই জায়গাটায় কি মেবি মাছের আড়ত বা কিছু আছে খুব বড়ই, দেখো গাড়ির পেছনে। আর বিচ্ছিরি মাছের গন্ধ, এই জায়গাটা বিচ্ছিরি মাছের গন্ধ। কি পাগলা চোদা নাকি ভাই? 11:53, 12টা বেজেই গেছে, প্রায় 7 মিনিট বাকি আছে আর। কারণ 12:30 তো মন্দিরের ক্লোজিং টাইম। ভাই ভাই কি বড় বড় পানা হয়েছে এখানে, রোড লেভেলেরও উপরে পানা। ভাই এইটাই কি সেই রাস্তাটা? হ্যাঁ ভাই এটাই সেই রাস্তাটা, বাট আমি সামনে থেকে ঢুকবো কারণ এই রাস্তাটা ভাঙা থাকে। ভাই মদ ফদ খেয়ে কি অবস্থা। বউ এসে সকালবেলা মাথায় জল দিচ্ছে। সহ্য যখন হয় না তো খাও কেন কাকা। এই আগের বার যখন এসছিলাম, মানে লাস্ট টাইম এসছিলাম কিছুদিন আগেই 1 তারিখে, তো তখন ভিডিও বানাইনি অ্যাকচুয়ালি, বাস এসছিলাম। তো লাইন বাস এই জায়গাটা থেকে শুরু হয়েছিল মন্দিরে যাওয়ার, আর এই জায়গাটা থেকে শুরু হয়ে, চলো দেখাচ্ছি আমি কোথায় শেষ হয়েছিল। বাঁদিকে মন্দির দেখতে পাচ্ছ, মন্দিরের গেট, এই মন্দিরের ভেতরে গিয়ে। তো ভাই এন্টার করে গেছি খাটুশ্যাম মন্দিরে। এই জায়গায় ভাই 1 তারিখে লোক গিজ গিজ করছিল জাস্ট, আর আজকের পুরো ফাঁকা। ভাই দেখো বজরংবলির মূর্তিটা দেখো। বাজে, মন্দির মনে হয় বন্ধ হয়ে গেছে। তো এতক্ষণ এখানে বসেছিলাম, এই দেখো এখানে
মেবি ট্রলার রিপেয়ার হচ্ছে এটা। আর বাকি ওদিকে আরও ট্রলার আছে। নদীতে জলের লেভেলও কম, ভাটা পড়ে আছে হয়তো। যতটা শ্যাওলা পড়ে আছে ততটা জল ওঠে এখানে। আর বাকি চলো এখান থেকে বেরিয়ে যাব, এখান থেকে ডাইরেক্ট বাড়ি এবার। বন্ধ হয়ে গেছে এখন, তো চলো জয় শ্রীশ্যাম। এখান থেকেও তো বেরোনো যেত ভাই। দুপুর হয়ে গেছে, এবার আর কোথাও দাঁড়ালে হবে না, ডাইরেক্ট বাড়ি। ভাই এখানে হঠাৎ করে জ্যামে চলতে চলতে খেয়াল করলাম আমার হর্ন কেটে গেছে। লিটারালি এক্ষুনি আমি হর্ন ইউজ করছিলাম আর এখন এই দেখো প্রেস করে যাচ্ছি, বাট কোনো আওয়াজ নেই গাড়িতে। হ্যাঁ, এইটাই লাইফ ভাই, কিছু না কিছু একটা ফাটকা তো লাগবেই লাইফে, না হলে লাইফটা আর কোথায় হলো। সব সময় কি আর ভালো হলে হয়? আমি শুধু ফলস টিপেই যাচ্ছি ভাই, কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই। সাউন্ড পলিউশনটা আমার জন্য একটু কম হবে আজকের। ভাই সামনের গাড়িতে একটা গরু আছে, বাট খুব সাজিয়ে নিয়ে যাচ্ছে। মেবি ও গরুটার ঘাড়ের কাছ থেকে একটা পা বেরিয়েছে। সামনে ভোলেনাথের একটা ছোট মূর্তি আর গরুটা রয়েছে, এই দেখো। যারা বলে হাতির 5 পা দেখেছো, তাদের বলবে গরুর 5 পা দেখেছি। আমি হর্নও ইউজ করতে পারছি না ভাই, এত ইরিটেট লাগছে। আমার হর্ন কাজ করছে না ভাই, আমার হর্ন কাজ করছে না। সকালবেলা আসার সময় কন্টেন্ট খুঁজছিলাম, এখন কন্টেন্ট চলে এসছে ভাই, হর্ন কাজ করছে না। এই হাওড়া ব্রিজ রাতের বেলা আরো বেশি সুন্দর লাগে, এখন যতটা লোহা লক্করের গাদা মনে হচ্ছে। এই দেখো কুয়াশা ফুয়াশা সব কেটে গেছে, পরিষ্কার দেখা যাচ্ছে সব। ভাই সব লোক বড় বাজার যাচ্ছে, না হলে বড় বাজার থেকে আসছে, আর আমি এখানে হর্ন মারতে পারছি না, কোনো গাড়িকে সাইড দিতে বলতে পারছি না, শুধু চুপচাপ চলে যাচ্ছি বোবার মতো। कांड हो गया भाई मेरे साथ, कांड हो गया। আমার সাথেই কেন হয় এরকম? তাও ভাই আমার সাথে কেন হয় এরকম, বলার থেকে বলা ভালো ভাই। ও কোন দিকে যাবি ভাই? জাহাজ সালা ঠিক টাইমে কাজ করে গেছে ভাই। ভাই এটা কি বলবো, ভগবান বলবো না কি বলবো ভাই। এই দেখো ভাই, আজব ভাই। থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ সো মাচ। আমি সবে বলতে যাচ্ছিলাম ভাই যে হর্নটা নয় বন্ধ হয়েছে, হর্নটার জায়গায় যদি বাইকটাই বন্ধ হয়ে যেত তাহলে কি হতো। সবে বলতে যাচ্ছিলাম যে আমার সাথেই যেগুলো হয়, অন্তত যদি বাইকটা বন্ধ হয়ে যেত তার থেকে এটা হওয়া ভালো হয়েছে। আর ভাই এটা চালু হয়ে গেছে। ভাই একটা জিনিস না সবসময় আমি বিশ্বাস করি, এই জিনিসটা মানবে, মানে কাউকে মানতে বলছি না ভাই, আমি নিজে মানি সেটা বলছি, যে ভাই যেটা আমার সাথে হয় না, আমি কখনো মানে মাঝে মাঝে আগে মনে হতো এই জিনিসটা যে
আমার সাথেই হলো এত খারাপ এই সেই। আর এখন যখন কিছু হয় না ভাই, আমি তখন এটাই ভাবি যে এটার থেকেও তো আরও বাজে কিছু হতে পারতো। যাই হোক, এটা হয়েছে তো ভালো হয়েছে, বাজে কিছু তো হয়নি, মানে এর থেকে বাজে যেটা হতো সেটা তো হয়নি, এটা হয়েছে। মানে সবসময় না ভগবানের কাছে গ্র্যাটিটিউড নিয়ে থাকি, আর যেটাই হয় সেটাকে কম ভাবি, ভাবি যে ভগবান বাঁচিয়ে দিয়েছে। তো লাইক এই জিনিসটা এবার হতে পারে এটা ওয়্যারের ফল্ট কিছু ছিল বা কিছু, যাই হোক কিছু ছিল, বাট কিছু তো একটা ছিল। বাট আমি সবসময় এটা দেখেছি যে গ্রাউন্ডেড থাকলে আর গ্র্যাটিটিউড নিয়ে থাকলে না ভাই, সব প্রবলেমের সলিউশনও চলে আসে। যাই হোক, থ্যাংক ইউ ভগবান। এই ড্রেসটার আমার কত স্বপ্ন ছিল একটা সময়, এখনও আছে, বাট এটা ইমোশন ভাই, এটা বলে বোঝানো যাবে না। এটা ইমোশন ভাই, এটা ইমোশন। ইন্ডিয়ান আর্মি ড্রেস গায়ে ভাই পরার জন্য যোগ্যতা লাগে, যোগ্যতার থেকে বড় জিনিস ভাগ্য লাগে, যে ভাগ্য ভগবান দিয়ে পাঠায়, নিজে থেকে করা যায় না। ভাই পাগলা চোদা লোক ভাই, গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে আছি দেখছে তাও জল ফেলছে, মেরা চোদা। ভাই এরা এত, ক্যাব ড্রাইভারগুলো এত নড়ে চড়ে গাড়ি চালায় কেন ভাই? একটু তাড়াতাড়ি চালাতে পারো না? টার্নিংয়ের মধ্যে ধীরে 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 গাড়ি চালাচ্ছ। ভাই দেখো, আমাদের কলকাতার এটা কি বলে, মিউজিয়াম, জেল মিউজিয়াম, নিউ আলিপুর স্টেশন ভাই। এখানে ট্রেনের থেকে বেশি অলওয়েজ লরি বেশি থাকে, আর ম্যাক্সিমাম সব থাকে সিমেন্টের লরি, সিমেন্ট, স্টোন চিপ আর বালি। মেবি যত রাজ্যের প্রমোটার সব নিউ আলিপুরেই আছে।